নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। ৫ গ্রাম শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল। জুলাইয়ে আরও ৫০,০০০ চাকরি, জানালেন হিমন্ত। কংগ্রেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে, সুস্মিতা বরাকে অপ্রাসঙ্গিক বললেন অভিজিৎ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। প্রতি বছরের মতো এবারেও ৫ গ্রাম শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হল বারুণী স্নান। বরাক নদীর উভয় তীরে উপচে পড়ে পুণ্যার্থীর ঢল। বরাকের পাশাপাশি ত্রিপুরা ও মণিপুর থেকেও পুণ্যার্থীরা ভিড় জমান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য জানান, বিকেল পর্যন্ত ২ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। অন্যদিকে এদিন বারুণী মেলার উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, পরিচালন কমিটির কর্তা সন্দীপ পাল, মনোজ পাল, অসীম দত্ত, নির্ঝর দাস, বিশ্বজিৎ মালাকার, সজল দেব প্রমুখ। আজকের দিনটি আমাদের এই মন্দিরের জন্য একটি বিশেষ দিন। মহাবারুণী স্নান আমাদের এই মন্দিরে পালিত হচ্ছে। আমাদের এই সম্পূর্ণ বরাক ভ্যালি তথা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ইত্যাদি থেকেও অসংখ্য পুণ্যার্থীরা আমাদের এই মন্দিরে এসেছেন। আজকের দিনে আমাদের এই মন্দিরটি একটি মহাপুণ্য তীর্থক্ষেত্র হয়ে গড়ে উঠেছে আপনাদের সমাগমে। গতিকে আমি এই বিশেষ দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনে আমাদের এই মন্দিরে প্রায় ২ লক্ষাধিক লোকের কাছাকাছি ইতিমধ্যে উপস্থিতি সম্পন্ন হয়েছে। আমার আশা আজকের এই বিশেষ দিনে আবহাওয়া অনুকূল থাকায় প্রায় ২.৫ লক্ষ লোকের সমাগম ঘটবে। গতিকে আপনারা সবাই আসুন। আমরা আপনাদের সুবিধার জন্য পানীয় জলের ব্যবস্থা রেখেছি আমাদের মন্দিরে। পুলিশ প্রশাসন আছে, নদীতে আপনারা স্নান করবেন। গতিকে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এসডিআরএফ টিম এবং আমরাও বিভিন্ন নৌকা ইত্যাদির ব্যবস্থা করে রেখেছি। আপনারাও সতর্ক থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং অজস্র ভলান্টিয়ার আমাদের মন্দিরের চতুর্দিকে আছে, যে কোনো লোকের যদি কোনো সমস্যা হয় যে কোনো ভলান্টিয়ারের। নমস্কার, বরাক ভ্যালির সবাই জনসাধারণকে কাটিগড়া বারুণী মেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আমি আজকে এ ধরনের মানুষ হয়েছে গত ১৫-২০ বছরের মধ্যে এত লোক হয় নাই। আমার অনুমান প্রায় ২ লক্ষ লোক হয়েছে এবং খুব শান্তশিষ্টভাবে সিস্টেমেটিক্যালি স্নান চলছে। এবং আমি আশা করি সবাই আমাদের সবাই সঙ্গে সহযোগিতা করে যাতে আজকের দিনটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে নেন সেই অনুরোধ করছি। এবং আজকের এই মেলার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সন্দীপ পাল মহাশয়, ওনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। উনিও যেভাবে সিস্টেম করেছেন সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। ল্যাট্রিন বাথরুমের সিস্টেমও আছে এবং স্নানের ব্যবস্থাও আছে, মেয়েদের বাথরুমের ব্যবস্থাও আছে। আজকে বারুণী মেলা উপলক্ষে আজকে প্রথম দিন আমাদের মেলা উদ্বোধনী প্রোগ্রাম হয়েছে। সার্কেল অফিসার এবং আমাদের এক্স এমএলএ অমরচাঁদ জৈন মহাশয় উপস্থিত ছিলেন। কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যাই হোক, এই মেলা চলছে মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে যুগ যুগান্তর থেকে। এবার এই মেলাতে বিশেষ করে ২ লক্ষ লোক তো এখনও হয়ে গেল। আশা করি দিনটা যদি ভালো থাকে তাহলে লোক ৩-৪ লক্ষ পর্যন্ত যেতে পারে। সুন্দরভাবে আমরা মেলার যাতায়াতের ব্যবস্থা এবং ল্যাট্রিন। জুলাইয়ে আরও ৫০,০০০ চাকরি হবে। পুলিশ সহ বিভিন্ন বিভাগে এই চাকরির ব্যবস্থা হবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পড়ুয়ারা যাতে পড়াশোনা শেষে হতাশায় না থাকে সেই উদ্দেশ্যে জুলাই থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সর্বভারতীয় কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাটে ও অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আগামী সোমবার কালাইনের পার্শ্ববর্তী লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করবেন। আজ কালাইনের এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তারা বলেন, এবার কংগ্রেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে, সুস্মিতা দেব বরাকে অপ্রাসঙ্গিক।
তৃণমূল শিলচরে প্রার্থী দিয়েছে শুধুমাত্র বিজেপিকে সাহায্য করার জন্য। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়, কার্যকরী সভাপতি খয়রুল হক তালুকদার, বিশিষ্ট কংগ্রেস নেতা সন্দীপ দাস, সুভাষ ভট্টাচার্য, জাকির খান, বিশাল সরকার প্রমুখ। যে আগামী 26শে এপ্রিল আমাদের এখানে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় মনোনয়ন জমা দিয়েছেন এবং সূর্যকান্ত সরকারের হয়ে প্রত্যেক ব্লক, মণ্ডল, বুথ স্তরে কর্মীরা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এই প্রচারে আগামী 8 এপ্রিল আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, আসামের দায়িত্বপ্রাপ্তে আছেন পৃথ্বীরাজ প্রভাকর সাটেজি এবং আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি সম্মানীয় ভূপেন কুমার বরাজি। এই তিনজন একসাথে 8 তারিখে আসবেন এবং কাটিগড়া বিধানসভা সমষ্টিভিত্তিক আসন্ন লোকসভা নির্বাচনী সভায় ওনারা এসে যোগ দেবেন। সেই ব্যাপারে কর্মীরা আজকে একটা প্রস্তুতি সভা করেছিল এবং সবাই প্রস্তুত এবং খুব আনন্দিত কাটিগড়া এবং কালাইন অঞ্চলে কংগ্রেস কর্মীরা যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের সৌভারতের কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিংজি। এই প্রথমবারের মতো হয়তো কালাইন অঞ্চলে আসবেন উনি। সুস্মিতা দেব আজকের দিনে বরাক রাজনীতিতে অপ্রাসঙ্গিক, সেটা আপনারা তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর থেকে ওনার যে বিভিন্ন নির্বাচনে যে উনি প্রচার অভিযানে গিয়েছিলেন বা ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে, আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় সেখানে 9টার থেকেও কম ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগে এনসি হিলে যখন ডিমাহাসাও কাউন্সিল নির্বাচন হয়েছিল সেখানে 1% ভোট পায়নি তৃণমূল কংগ্রেস। সেই নেত্রী বরাক রাজনীতির জন্য আজকের দিনে অপ্রাসঙ্গিক। আজকে তৃণমূল কংগ্রেস বিজেপির সি টিম হয়ে কাজ করছে, যেভাবে ইউডিএফ বি টিম হয়ে কাজ করছে সেইভাবে সি টিম হয়ে তৃণমূল কংগ্রেস আজকের দিনে কাজ করছে। বড় কথা যে মানুষের মধ্যে যেটা ক্ষোভ, শুধু বরাক উপত্যকা সমস্ত ভারতবর্ষ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ এই আগামী ইলেকশনের বহিঃপ্রকাশ হবে। কারণ মানুষ অনেক সময় অনেক ভয় কিছু বলে না, কিন্তু এমন কোনো ব্যক্তি নিয়ে আস্থা ভারতবর্ষ যে দুঃখিত না, সে চালের দিক দিয়ে হোক, সে কেরোসিনের দিক দিয়ে হোক, সে ডালের দিক দিয়ে হোক, যে কোনো হোক, বা চাকরির ক্ষেত্রে হোক, বৈষম্যের ক্ষেত্রে বলুন। আপনি চিন্তা করে দেখুন, যে দেশের প্রধানমন্ত্রী সবাই সম্মান করে, আমি বিরোধী হলেও আমিও সম্মান করি, কিন্তু যে ব্যক্তি বলে গেছিলেন যে আমাদের মহাসড়ক 30 মাসের মধ্যে হয়ে যাবে, আজ পর্যন্ত হয়নি। আজকে শিলচর গুয়াহাটি যাওয়ার আপনাদের উপায় নেই ভালোভাবে, আপনার তার কিনারে আছেন, দেখেন কীভাবে জাম হয়। এইগুলো প্রতিশ্রুতি কী দাম? প্রতিশ্রুতি সেটাই দেওয়া উচিত যেটা রক্ষা করা যায়। ঈদের আগে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় বিকল ট্রান্সফরমার পাল্টে আলো জ্বলে উৎফুল্ল চিরকান্দি 8ম খণ্ডের জনগণ। ট্রান্সফরমার বিকল থাকায় এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বিদ্যুৎহীন ছিলেন। বিধায়কের কাছে সমস্যাটি তুলে ধরায় এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন বিজেপির মাইনরিটি মোর্চার সভাপতি মঞ্জুল আলী বড়ভুইয়া ও বিজেপি নেতা আতাউর রহমানকে। বিজেপির পিএইচি সংলগ্ন এলাকার এই ট্রান্সফর্মার গত 2-3 দিন আগে ঝড় তুফানে বিফল হয়ে গিয়েছিল। আমার সাথে গত 2 দিন আগে কন্ট্যাক্ট হয়েছিল, এলাকার বিশিষ্টজনরা এসেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে আমাদের শিলচর ব্লক মণ্ডল ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমার শ্রদ্ধেয় ভাই মঞ্জুর আলী বড়ভুইয়া সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এলাকা থেকে একটা ডিমান্ড লেটার বানিয়ে বিধায়ক মহাশয়ের অফিসে আপনারা পাঠিয়ে দেন। আমি বিধায়ক মহাশয়ের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেব। আমরা ধন্যবাদ জানাবো আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং সঙ্গে যিনি আমাদেরকে অশেষ সহযোগিতা করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের সবার শ্রদ্ধার মঞ্জুর আলী বড়ভুইয়া সাহেবকে। উনি সর্বদা আমাদের রামনগর অঞ্চলের দুঃখে সুখে আমাদের পাশে থাকেন
এবং উনাদের বৌদ্ধ দৌলতে আজকে ট্রান্সফর্মার ইতিমধ্যে। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা,
হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সোনাই নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে সরব হয়েছেন স্কুলের একাংশ প্রাক্তনী সহ স্থানীয়রা। এ নিয়ে NGHS স্কুল সুরক্ষা মঞ্চ নামে এক কমিটি গঠন করা হয়েছে। গতকাল কমিটির এক সাংবাদিক বৈঠক করে স্কুল স্থানান্তরের বিরোধ করে। কমিটির কর্মকর্তারা জানান, স্কুলটি এখান থেকে স্থানান্তর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্কুল যেখানে আছে সেখানেই নয়া ভবন নির্মাণ করতে হবে। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে স্থানান্তরিত করার জন্য যে চক্রান্ত চালানো হইতেছে সেটা অতি দুঃখজনক এবং অতি নিন্দনীয়। আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। 1986 সালে আমি এই স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছি। আমাদের সোনাই অঞ্চলের গৌরব, এই আমাদের সোনাই অঞ্চলের আবেগ, এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে কোনো মতে স্থানান্তরিত করতে আমরা দেব না। সেটার জন্য গণজাগরণের দরকার রয়েছে। আমাদের সোনাই অঞ্চলের প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে সবাই আসুন, সবাই সম্মিলিতভাবে আমরা মিলে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করি এবং সেই সরকারের জনবিরোধী নীতি, শিক্ষা বিরোধী নীতি, যেভাবে ওরা ইচ্ছা মতো আমাদেরকে পঙ্গু করার জন্য চেষ্টা চালাচ্ছে, সেইটার প্রতি আমরা রুখে দাঁড়িয়ে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে তার নিজ স্থানে থাকতে দিন এবং সেই স্থান থেকে যাতে স্থানান্তরিত করতে না পারে সেইটার জন্য আমরা গণদাবি করে গণতান্ত্রিক উপায়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকারের প্রতি আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে তোমরা ইচ্ছা মতো আমাদের জনগণের চাহিদা, জনগণের যে দাবি, জনগণের যে অধিকার, সেইটাকে তোমরা পঙ্গু করতে চাইতেছো, সেইটা আমরা সোনাইবাসী কোনোদিন মেনে নিতে পারবো না। এবং আমি নিজে দরকার হলে সেইখানে নিজের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আন্দোলন করে যাব। সোনাইবাসীর সঙ্গে আমি আছি এবং এই স্কুলকে যাতে স্থানান্তরিত না হয় সেইটার জন্য আমি যে কোনো আন্দোলনের সঙ্গে আমি জড়িত থাকব। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বসতঘর। ঘটনাটি ঘটেছে শিলচর ইটখোলা মণিপুরি বস্তির 6 নম্বর লেনে। গতকাল রাতের এই অগ্নিকাণ্ডে বালারানী সিংয়ের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় তারা ঘরে ছিলেন না। খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন পুরো ঘর ছাই হয়ে গেছে। কেমন লাগছে এটা? আপনার কতটা মানে কিতা কিতা নষ্ট হয়েছে আগুনে? কত টাকার সম্পদ হইব? কত টাকার জিনিস নষ্ট হয়েছে? তো একটা আছে না অনুমানিক জিনিস ইঞ্জুরি হয়েছে নাকি? কেউ হয়েছে না তো? আপনাদের যেটা কাজে এটা হয়েছে ঘটনাটা, যখন এই ঘটনাটা হয়েছে, জুইটা আগুনটা লাগিছে, যখন আপনার করেছিল মন্দিরে গেছিল, কেটা বাজার লাগিছে জুইতে? জুইতে आग कब लगा है? पता नहीं, मतलब सुबह लगा है कि रात को? सुबह सुबह वैसे सिलेंडर तो ब्लास्ट नहीं हुआ, अगर सिलेंडर तो सामने है, कैसे मतलब सिलेंडर बास्ट চালক ছাড়া গাড়ি চালানোর ডিভাইস আবিষ্কার করে নজির গড়লেন করিমগঞ্জের অঙ্কুরিত কর্মকার। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে চালক ছাড়াই গাড়ি চালানো সম্ভব। বিষয়টি শুনতে আশ্চর্য লাগলেও এমনই দাবি করেছেন করিমগঞ্জের 16 বছরের অঙ্কুরিত। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে নিজের আবিষ্কার নিয়ে বিস্তারিত তুলে ধরেন অঙ্কুরিত। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাবা অমিত কর্মকার ও মা ডলি কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আমার নাম অঙ্কুরিত কর্মকার, বাড়ি হইল করিমগঞ্জ সুভাষনগর আর কি। থাকে আমি মেট্রিক দিচ্ছি আর কি। এবার
তো আমি এবার বানাইছি হইলো একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আর কি, যেটা লেগে মানে রুগী বইতে পারবো, কিন্তু এটার মধ্যে ড্রাইভার লাগতো না। ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটারে কন্ট্রোল করতে পারবো, গেমের মতো। গেমে যেরকম থাকে একটা জয়স্টিক আর ক্যামেরার মতন, মানে ক্যামেরা লড়াই লেগে একটা থাকে, সেম টু সেম এরকম। ড্রাইভার লাগতো না, আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো, আর এটা যে কোনো কিছু রুগী নিয়ে দিতে পারবো। আর এটা অ্যাম্বুলেন্সতে এটা লেগে একটা মানে হেলথে সার্ভিস দিতে পারবো। তো যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের, যেরকম কেউ একজনে পাবো নাই, তো ওই মানুষটা ঘরে বয়ে বয়ে মানে এই অ্যাম্বুলেন্সটা চালাইতে পারবো আর কি, যে কোনো জায়গার থেকে। আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক, যে কোনো জায়গায় থাকুক, আরামসে চালাইতে পারবো। এই জিনিসটা আমি বানাইছি মানে 1 ইয়ারের মতন লাগছে আর কি। আর মেট্রিক আসলে লেগে আমার 1 ইয়ার লাগছে। আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি আবার বানানো। আর আইডিয়া আইসে গেম থেকে আইসে, আর বহুতজনে আর কি মানে দেখছি আমি যে বহুতজন ঘরে বই থাকে মানে পাও নাই কিছু নাই, তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করিয়া জিনিসটা মানে আইডিয়া আইসে। এখন আমি তো ইলেকট্রিক বানাইছি, পরে দিয়ে যদি আমি এটা পেট্রোলের যদি নেই, তো এটা আরামসে বহুত জায়গায় দিতে পারবো। যেরকম মাইলেজ দিয়ে 35 বা এরকম ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলার ব্যাটারি যদি লাগাই, যেমন 240 এম্পিয়ার 200 এম্পিয়ার বহুত জায়গায় দিতে পারবো এক চার্জে, মানে টুকটুকের মতনই আর কি এখন বর্তমানে যেটা আমি মানে স্ট্রাকচারটা বানাইছি। ডিভাইসের নাম HBS, মানে হেমন্ত বিশ্ব শর্মা। স্যার হেমন্ত বিশ্ব শর্মার নাম দিছি কারণ হলো আমি আগে একটা জিনিস বানাইছিলাম যেটা একটা ব্লাইন্ড শু আসলো, মানে ব্লাইন্ড মানুষের লেগে স্মার্ট শু আসলো আর জিনিসটা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 5 গ্রাম শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল। জুলাইয়ে আরও 50,000 চাকরি, জানালেন হিমন্ত। কংগ্রেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে, সুস্মিতা বরাকে অপ্রাসঙ্গিক বললেন অভিজিৎ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।